আজকে আপনারা দুজনেই টকশো নিয়ে কথা বলছেন, হঠাৎ করে টকশো নিয়ে কি হলো আপনাদের মধ্যে? একটা কারণ আছে, কারণ শরীফ ভাই যে কথাগুলো বলছে সেগুলো তো আমি কিছু অ্যাড করব। উনি যেটা বলছে তো ঠিকই আছে, ইনফ্যাক্ট আমার জন্য বলার কিছু নাই। এই যে ফটোকার্ড বিষয়টা আপনি আনলেন, আপনি লক্ষ্য করে দেখবেন, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিষয় ফটোকার্ড করলো কেউ, উনি এটা বলছেন, ইফ ইট ইজ ফলস, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলা হবে না, এটা ছাড়ছে কে তাকে ধরা হবে। আমি কি বুঝাইতে পারতেছি শরীফ ভাই? কিন্তু যদি শরীফ ভাইয়ের নামে কেউ ছাড়ে, তাহলে শরীফ ভাইয়ের জিজ্ঞাসাবাদ করবে কেন? আপনি প্রথম রুটে যাবেন, ফটোকার্ডটা যার ইয়েতে পাবেন, যার আইডিতে পাবেন, সেই আইডি মোতাবেক তাকে সার্চ করবেন, তারপরে তাকে ধরবেন। আর ফটোকার্ড মানে হইল বানানো, যে কোথায় কোন কথা বলছি তার আলোকে। তো এটা যদি হেরফের হয়, সেটার দায় ফটোকার্ড যে বানায় তার। আপনি তো পাহারা দিতে পারবেন না, আপনার কাছে তো টেকনোলজিটা নাই। আপনি যদি ধরেন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা ফটোকার্ড দেয়, প্রধানমন্ত্রীকে কেউ জিজ্ঞাসাবাদ করবে? নো। দিছে কে, কার আইডির থেকে? একইভাবে আপনার প্রতিটা নাগরিককে ভাবা উচিত যে মিস্টার এক্সের নামে দিছে বলেই আপনি সুবিধা পাইয়া তারে নিয়ে গেলেন, তারে জিজ্ঞাসাবাদ কেন? আগে দিবেন কোন আইডির থেকে আসছে, কারণ এখানে ইমেইল ব্যবহার করা হয়, ফোন নাম্বার ব্যবহার করা হয়, অনেক কিছু ব্যবহার করা হয়। আমি এত বুঝি না টেকনোলজিটা, বাট এইটা বিবেচনায় নেওয়া উচিত। কি বলেন শরীফ ভাই আপনি? অফকোর্স আপনি ভাবতে হবে না যে কোন আইডির থেকে দিছে। আপনি তো আমার নামে দিল বা ওনার নামে দিল বলেই যে উনি দায়ী তা তো না। তাইলে পরে তো এমপির নামে দিলে এমপি দায়ী হয়ে যাবে। যার জন্য একজন একটা কথা বলছিল যে কেউ যদি আপনার বাসায় পার্সেল দিয়ে একটা রিভলভার পাঠায় আর আপনাকে গ্রেপ্তার করে, ইট ইজ রং। কারণ যে পাঠাইছে শুধু আমার অ্যাড্রেসে পাঠাই দিচ্ছে, আমি কি করব? একটা কথার কথা দিচ্ছি। সুতরাং এগুলোকে ভেরিফাই করতে হবে। এই যে ফটোকার্ড বিষয়টা আপনাকে মারাত্মকভাবে ভেরিফাই করতে হবে যে এটা কারা ছাড়ে, কোত্থেকে ছাড়ে। এরপরে আসেন, এই যে বললো যে টকশোতে এসে অনেক কথা বলা, ওই যে লাগায় দেয় ফটো। ইয়েস, আপনি টকশোতে দেখবেন সরকার পক্ষের লোকও আসে, সরকারি দলের সমর্থক আসে, বিরোধী দলের সমর্থকরাও আসে। এখন সরকারি দলের সমর্থক এসে যখন টকশোতে কথা বলে, সে এমন অনেকগুলা ডেটা দিয়ে ফেলায়, কিংবা আমরা একটা কথা বলতে গেলে সে এমনভাবে ডিনাই করে, ওইটা চ্যালেঞ্জ করলে দেখা গেল যে তার অ্যাডভান্টেজ এত বেশি, সে যা খুশি তাই করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ সে যে অ্যাটিটিউড তার নানানটা দেখাইতে পারে। আমরা কিন্তু সেটা দেখাইতে পারি না। সেখানেও বোঝা উচিত যে সরকার পক্ষের লোকটা যে সেখানে আলোচনা করলো, ইফ ইট ইজ ডিসইনফরমেশন রিলেটিং, রং ইনফরমেশন রিলেটিং যদি হয়, সেটার জন্য তাকে বলা উচিত যে এই সমস্ত তথ্য তোমরা দিতে যাও কেন। সুতরাং এই যে আমরা যেটা ফটো কার্ড দেওয়া, এটা আমি বারবার বলি, কারণ অনেকের নামে এইরকম আছে। ইভেন আমিও দেখছি আমার নামে আছে। আমি অলরেডি কাগজ টাগজ রেডি করছি যে আমি থানায় জানাবো। হ্যাঁ, এই যে তাহলে আপনাকে ধরতে হবে কার নামে, কোন আইডির থেকে আসে। আইডিটা তো মেইন, আপনার আইডির থেকে আপনি দিচ্ছেন একটা টেক্সট, সেজন্য আপনাকে ধরা হবে। আর আমাদের যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে আমরা এই যে টকশোতে কথা বলতেছি, আপনি মাঝখান দিয়ে 2 লাইন নিয়ে আপনি ফটো কাট করে দেন টেক্সট লেখা, এটাও অফেন্স। তাইলে আপনাকে মিলাইতে হবে কোন থেকে আনছো, উনি কোন শোতে বলছে, ওই শোতে কে ছিল, শরীফ আর রাজ্জাকি, পুরো এপিসোডটা আনো, আমরা শুনি, তারপরে আসবেন। এই যে জিনিসগুলা, এইগুলা বইলেই আপনারা দিস ওয়ে দ্যাট ওয়ে, আপনার বিরুদ্ধে কেউ যদি দমন নীতি করতে চান, আপনারা দমন করতে পারেন। একবার ভাববেন, মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি কেউ ফেক আইডি, তার অন্য কোনো আইডির থেকে যখন ফটোকার্ড বানায়, সেটার জন্য যখন মন্ত্রী এমপির জিজ্ঞাসাবাদ করা হয় না, মূল আইডি হোল্ডারের কাছে যায়। একইভাবে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে যখনই মনে হবে যেটা ফেক আইডি কিংবা ফটোকার্ড, যেটা রাষ্ট্রবিরোধী হয়েছে বা খারাপ হয়েছে, আপনি আইডিটা কার নামে সেখানে খুঁজে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এটাই নিয়ম। তাইলে পরে অটোমেটিক বন্ধ হবে। আর যদি আপনি ওইভাবে না গিয়ে আপনি মনে করেন যে সরকারের বিরোধী একটা বক্তব্য হয়ে গেছে, সুতরাং তাকে ধরো, এটা হবে রং ডিসিশন। এটা আপনার জন্য পরিস্থিতি আরও খারাপ করবে সময়ের ব্যবধানে। সুতরাং ওইটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রকৃত ক্রিমিনালকে খুঁজে বের করেন, ফটোকার্ড যারা করে তাদেরকে বের করে আপনারা তাদের বিচার করেন। এখন আপনি যদি মনে করেন যে আমার টকশোতে সরকার কোনো বিষয়ে গাত্রদাহ হয়ে যেতে পারে, এখন যদি মনে করেন তাদেরই কোনো বট বাহিনী একটা ফেক একটা আইডি বানাইয়া সেখানে একটা ফটোকার্ড ঢুকাইয়া দেয়, আর সেটার জন্য যদি আপনি আমাকে চার্জ করতে আসেন, দ্যাট শুড বি এ রং ডিসিশন। বট বাহিনী কি? বট বাহিনী শুনি নানান জনে বলে যে বট বাহিনী বিভিন্ন এরা
প্ল্যান করে সংঘবদ্ধ হয়ে কাজ এটা কি করে। সব দলেই থাকে বটবাহিনী? হ্যাঁ, সব জড়িত থাকার এই কথা। জায়গাটা আমার আবার একটু ভিন্ন আছে, যুক্ত করার আছে আর কি। মানে আপনি ক্রিমিনাল অফেন্স যদি কেউ করে, একটা কোথাও জায়গায় চুরি হলো, চুরির মালামাল আপনি আমার কাছে পেলেন, আমি ডিরেক্ট এটি করিনি, আমিও কিন্তু আইনত অভিযুক্ত হব। আপনি সোশ্যাল মিডিয়া এটা ইউজ করছেন, কোনটা পোস্ট করা যাবে কোনটা যাবে না মিনিমাম এই ধারণাটুকু আমাদের অনেকের আছে। আপনার একটা ভালো কথা আমি এটি প্রচার করছি না, কিন্তু আপনার পরিবার সম্পর্কে একটা কুৎসা, এটি আমি খুব উৎসাহ সহকারে প্রচার করছি। আমার যে মোটিভটা, এই মোটিভটা কিন্তু ভালো না। এখন আপনি যদি বলেন যে আপনি যেহেতু তৈরি করেন নাই, আপনি কেবলমাত্র প্রচার করেছেন, আমি অনেক কিছুই জানি, কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে আমি করছি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমি এই জায়গাটায় মনে করি যে আমাদের পলিটিশিয়ানদের একটা বড় দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। এই কাজগুলো অবশ্যই। যারা করছে প্রত্যেকেরই আপনি কোনো না কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে, আছে, right? যে তৈরি করছে তারও আছে, যে প্রচার করছে তারও আছে, এবং এর পেছনে একটা রাজনীতি আছে। আমাদের এই কাজটা করা উচিত। একজন রাজনীতিবিদের আমি 1000টা সমালোচনা করতে পারি, জামাতের আমির আমি তার 50টা সমালোচনা করতে পারি, কিন্তু আমি তার পরিবারের কোনো একজন সদস্য সম্পর্কে আমি একটা বাজে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব, এই অধিকার আমার নাই। এবং এটি যদি করা হয়, আপনি যদি সেটাকে মত প্রকাশের স্বাধীনতা আটকে দিচ্ছে এই কথা বলেন, এটি অন্যায়। একইভাবে এটি যদি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও হয়, এটা অন্য কোনো পলিটিশিয়ানের ক্ষেত্রেও হয়। আমাদের এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আমাদের পলিটিশিয়ানদের কোনো পরিবারের কেউ থাকতে পারবে না, নারীর সদস্য থাকতে পারবে না, থাকলেই তাকে নানাভাবে এইভাবে উপস্থাপন করা এবং এমন এমন শব্দ ব্যবহার করা হয়, এবং সেগুলো দেখেছেন সভা সমাবেশে ঘনিষ্ঠ বন্ধুরা পর্যন্ত যে সমস্ত শব্দ উচ্চারণ করতে অস্বস্তি বোধ করে, সেই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় সভা সমাবেশে অহরহ বলা হচ্ছে, কমেন্টেও লেখে, যাতা কমেন্টে লেখা হচ্ছে। আমরা সম্ভবত এই জায়গাটা আমাদের একটা বড় অধঃপতন ঘটেছে। এটি শুধুমাত্র XYZ একটা দল, দুটো দলকে আপনি এটার জন্য অভিযুক্ত করতে পারবেন না, সামগ্রিকভাবে একটা অধঃপতন ঘটেছে। এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য ফরাসি বিপ্লব কেবলমাত্র রাজনৈতিক পট পরিবর্তন করতে ভূমিকা রাখেনি, সেখানকার মানুষকে নাগরিক বানিয়েছিল, সেখানকার মানুষকে কতগুলো রাজনৈতিক চেতনা দিয়েছিল। কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের এখানে পরিবর্তন মানে হলো এক দল পালিয়ে গেছে আর এক দলের সামনে স্টিয়ারিংয়ে বসেছি।